ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর থেকে ঝামেলাটা শুরু হয়। ওরা ফোন করে যে কিস্তি, আমি বলি কিস্তি দিব, একটু এ মাসে হিয়ারিংয়ে বাড়িতে গেছিলাম, তো পেমেন্টটা হোল্ড করে গেছে, মানে হোল্ড হয়ে গেছে। তো যতক্ষণ না আমি যাওয়ার পরে 3-4 দিন রুমে বসেছিলাম, তো যতক্ষণ না জয়েন করছি কোম্পানি আমাকে পেমেন্ট দিবে না। তো যাই হোক, তো ওরা ফোন করে প্রেশার দিতে থাকে। ঠিক আছে, আমি এ মাসে পাচ্ছি না, মানে যেহেতু আমার পেমেন্ট হোল্ড হয়ে গেছে, আমি টাকাটা এক জায়গায় কাজ করছি, যদি পেমেন্ট না দেয় আমি কী করে টাকাটা পাবো? তো যাই হোক, দেরি হবে। তো ওরা কিছুতেই বুঝতে চায় না, তো আমাকে ফোন করে প্রেশার দিতে থাকে। এবং হয়তো 22 তারিখ হবে, হয়তো 22 কি 23 তারিখ রাত্রিবেলা ওরা এদিকে কোথাও যায়। আমার দোকানের ভেতরে যে ক্যামেরা আছে ওরা দেখেনি কোনো দিনও, হয়তো হচ্ছে ক্যামেরা, এর মধ্যে প্রমাণ আছে। তো যাই হোক, তো রাত্রেবেলা ওরা যখন যায়, যাওয়ার পথে এখান দিয়ে দাঁড়ায়, হ্যাঁ বৌদি কিস্তি কেন দিচ্ছ না? কিস্তিটা দিতে হবে, এরকম আপনি একা আছেন, যা খুশি তাই হয়ে যাবে, ভেবে নেন বা বুঝে নেন কী হতে পারে। তো এইভাবে বলাটা উচিত হয়নি। তো পাশে বাড়ি, এবারই বৌদি ওই বারান্দাতে বসে থেকে ওরা দেখে। তো যাই হোক, এসেছিলো, বললো যে হ্যাঁ কেউ একজন আসছিল, তো এইভাবে বলে। তো এইভাবে কোনো মহিলাকে বলাটা উচিত হয়নি যদিও। তো এবার পরে আমাকে আবার ফোন করে, ঠিক পরের দিন ফোন করে, যে কিস্তি। তখন আমি না, সবার প্রথমে আমি ফোন করি, পরের দিন সকালে আমি ফোন করি, হ্যাঁ তোমরা কি আমার দোকানে গেছিলা? তারপরে বলে কি না জানি তো, এটাও আমার রেকর্ড আছে, আমার মোবাইলে যে ফোন করে তাদের সব অটো রেকর্ড হয়ে যায়। যাই হোক, ওরা ফোন করে না, একবার বলে কি হ্যাঁ গেছিল, একবার বলে, অথচ কিন্তু ওই আসছিল উত্তম, আর উত্তমের সঙ্গে আর একজন আসছিল। তো যাই হোক, ওরা অস্বীকার করে, আমার কাছে রেকর্ড আছে। একবার ফোন করি, বলে গেছিলো আমার বউ, তখন আমি আবার নেক্সট ফোন কেটে ওদেরকে ফোন করি, হ্যাঁ বউকে বললাম ফোন করে, বলছে না উত্তম আসছিল। তারপরে বলে কি হ্যাঁ আমি গেছিলাম, একবার বলে ওরা গেছিলো, হ্যাঁ এরকম করে মানে থতমতো খেয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমাকে বিকেলবেলার দিকে ফোন করে, আবার টাইমটা ঠিক মনে নেই, রেকর্ডের মধ্যে আছে টাইমটা। তো ফোন করে ওরা প্রথমে বলা বলি শুরু করে, কিস্তি তো এ মাসে আমার পেমেন্ট হোল্ড হয়ে গেছে, যতক্ষণ না ডিউটি করছি বা পেমেন্ট পাচ্ছি আমি কিছু বলতে পারছি না। আমি যদি না দিতে পারি, তার জন্য আরবিআই গাইডলাইন অনুযায়ী কিন্তু ফাইন হয়। এর মানে এই না যে তুমি কোনো কাস্টমারকে খারাপ গালিগোলাজ করতে পারো, বা একটা মহিলাকে দুটো খারাপ কথা বলতে পারো, এই অধিকার দেয়নি ব্যবসা করার জন্য আরবিআই তোমাদেরকে। না দিতে পারলে ফাইন হয়। আরও প্রচুর লোক আছে যে ওরা তো পালিয়ে দিল্লি চলে গেছে, আমরা তো পালাইনি, আমরা এখানেই আছি। আমার আজকে দিতে পারিনি, কাল দিতে পারিনি, পরশু দিতে পারিনি, তার জন্য ফাইন হয়, তার জন্য গায়ে হাত উঠানো রাইট নাই কারো। তো তুমি যাই করছো, অন্যায় করছো, আমাকে ফোন করে গালিগোলাজ অবধি পারছো, তার জন্য আমি তোমাদের কোম্পানিতে বিচার চাই। তো আমি ওখান দিয়ে কোনো সুরাহ বিচার পাইনি। অফিসে যাই, যখন রেকর্ডটা শোনাই, মানছি যে ওরা আমার দোকানে আসেনি, বলে কি যায়নি, মানছি ওরা আমার দোকানে আসেনি, বা আমার ওয়াইফকে দুটো কথা বলেওনি, তাহলে ফোন করে আমাকে কেন ওখানে গালিগোলাজ পারলো? আচ্ছা, গালিগোলাজের মানেটাও আমি বাদ দিচ্ছি, ওদের অফিসে গেলাম, ওদেরকে যখন বলি যে আমার ওয়াইফ বলছে যে তুমি গেছিলা উত্তম, আর একজন কে গেছিলো বলো, আর আমার ওই রেকর্ডটা শোনাই যে এই দুটোর একটা সুরাহ বিচার করে দিবা, তারপরে আমি তোমাদের কিস্তি দিব। বলে ওরা আলু ছিল তো আলু নিত, আলুটা ওদের ওখানে দিয়ে চলে আসি এবং ওদের অফিসে এই কথাটা বলি।
বলার পরে ওখানে আমাকে বলে কি যে তোর বউকে নিয়ে আসবি, বিচার করে দেবো এখানে। আমি ওখানে একা সেফ না, 15-20 জন মিলে আমাকে ঘিরে ধরছে। হ্যাঁ, আমার ওয়াইফকে নিয়ে যাব ওখানে, বা আমার ফ্যামিলিকে নিয়ে যাব। হ্যাঁ, তো যাই হোক, এ কথা বলে আসি। বলে আসার পর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে যখন হ্যাঁ ওরা কিস্তিটা দেওয়া হয় ফেব্রুয়ারির, মার্চে আবার যখন ওরা ফোন করে আমাকে, তখন আমি গোয়াতে চলে যাই। আমার জায়মুকে চোখের ডাক্তার দেখায় চলে যাই। ওখান থেকে আসার পর আবার জায়মুর চোখের প্রবলেমটা বেশি হয়, আবার জায়মুকে নিয়ে যাই নেপালে। তো যাওয়ার আগে ওদেরকে বলি যে তুমি যতক্ষণ না কিস্তি দিচ্ছ বা তুমি যতক্ষণ না বিচার করছো আমার, ততক্ষণ আমি তোমাকে কিস্তিটা দিব না। একটা মহিলাকে কেন এভাবে বলবে বা আমাকে কেন এভাবে গালিগালাজ পারবে, সেই রেকর্ডটা আমার কাছে আছে, আমি রেকর্ডটা ছাড়বো। প্রথমে ফোন করে গালিগালাজ শুরু করে, হে রে থেকে শালা বাঞ্চত এইভাবে শুরু করে। আমি এগুলোকে শালা কমন ভাষা মনে করে এড়িয়ে যাই। তারপরে হচ্ছে থেকে তোমার উত্তমের পরে আর একটা ছেলেকে ফোন দেয়, নীলকান্ত মণ্ডল। তো যাই হোক, আমাকে ফোন করে বাঞ্চত মাদারচোদ, এই জায়গাটায় আমার একটু রাগ হয়। এর মধ্যে মাদারচোদ বা বাঞ্চত কেন আসবে? আর তুমি এতভাবে কেন খারাপভাবে গালিগুলাস? আরবিআই গাইডলাইনে এগুলো কিচ্ছু লেখা নেই, তুমি কাস্টমারকে এইভাবে গালি দিতে পারো না, ঠিক আছে? তো এইবার গেল এর আগের মাসের 25 তারিখে বিচারটা নিয়ে ওদেরকে বলি যে বিচার করে দিতে হবে। তার জন্য বলি, ওরা সকাল 25 তারিখে এসে ঝামেলা করে, আমাকে মারটার দেয় আর কি। চাইলে আমিও মারতে পারি, কিন্তু কেন আমি মারতে যাবো? একজনের থেকে একটা জিনিস নিচ্ছি, দিতে হবে, ঠিক আছে? আমার শুধু একটাই দাবি, তুমি আমাকে বিচার করে দিবা, আমি তোমাকে কিস্তি দিয়ে দেবো। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যেহেতু তুমি গায়ে হাত উঠাইছো, আমি তোমাকে আর কিস্তি দিচ্ছি না। তুমি আইনগত দিকভাবে যা ব্যবস্থা নেওয়ার নাও, আমি তোমাকে কিস্তি তখনই দেবো। একটা লোকের মান সম্মান বহু কষ্টের ফলে তৈরি হয় সেই জায়গাটা, তুমি আমার মান সম্মান শেষ করছো, আমি তোমাকে কোনো কিস্তি আমি দেবো না। কথাটা কান খুলে শুনে নাও। যতক্ষণ না তুমি আমার মান সম্মান বা কোনো কিছু, আমার ওয়াইফের গায়ে অবধি হাত দিছো, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আর এই রেকর্ডটার জন্য আমি ওদের কাছে বিচার চাই। বা আমার ওয়াইফকে দুটো খারাপ কথা বলে, আমার ওয়াইফ বলে, ওরা বলছে কি আমি বলিনি, আসার পরেও দোকানে এসে বলছে দোকান বন্ধ করবে আর কি, রাত্রি 8:30টার পরে। তুমি ভাবো, একজন আরবিআই গাইডলাইন অনুযায়ী কোনো রিকভারি এজেন্ট কোনো কাস্টমার কাছে রাত্রিবেলা যেতে পারে না। হ্যাঁ, বিচারটা আমি চাইছি, আমার অন্যায় হয়ে গেছে। দোকানে এসে তুমি গন্ডগোল করবে, মারবে, গায়ে হাত উঠাবে আমার কাছে। এই যে ভিতরে যে ক্যামেরা আছে, এটা কেউ জানে না, ঠিক আছে? তো যাই হোক, আমি রেকর্ডটা আমি ছাড়ছি ভিডিওটার পরে, ভিডিওটার সঙ্গে অ্যাটাচ করতে পারছি না। তো তোমরা রেকর্ডটা শুনে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। এই SMFG ক্রেডিট ইন্ডিয়া CO LTD ফাইন্যান্স কোম্পানি একটা মানে গুন্ডা মাফিয়া, এই সব ছেলে ফেলে কাজ করে। তো তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর এই বিশেষ করে বহু ফাইন্যান্স কোম্পানি আছে, এই সব ফাইন্যান্স কোম্পানি এমন, তোমাকে বলবে একরকম আর তোমাকে EMI ভরতে হবে অন্যরকম। প্রথমে বলবে 17%-এর কথা, বললে 28, 28.5% আমি সুদ দিচ্ছি। এটাই বা কেন হবে? কথা নড়চড় কেন হবে? আমার কথা হচ্ছে, তোমার কাছে এর আগে নিচ্ছি, তুমি বেশি ছিল তখন, তোমাকে বিশ্বাস করে আমি শুধু সইগুলো করেছি। তো যাই হোক, তুমি আইনগত দিকভাবে ব্যবস্থা নাও, আমিও নিব, দেখি তুমি কি করতে পারো। আমার কাছে এই ক্যামেরার পুরো ফুটেজ আছে। দোকান বন্ধ করতে যাচ্ছি, বন্ধ করতে দিব না, দোকানের আমার টিনের গেট, ঠিক আছে? ওরা বলছে আমি নাকি ওকে মারতে যাই, ঠিক আছে? এই দেখো হাওয়া হচ্ছে, ঠিক আছে?
হাওয়া হচ্ছে, এটা সরে আসে। এখানে একটা ইট আছে, দেখো ইটটা কই, এই দেখো ইট। এই ইটটাকে এই গেটের সামনে এইভাবে ঢুকিয়ে দিতে হয়, ঠিক আছে। তো আমার যে রেকর্ডগুলো আছে, তো ভিডিওর আশেপাশে আমি ছাড়বো। আগে রেকর্ড পরে ভিডিও, বা আগের ভিডিও পরে রেকর্ড, মানে এইরকম করে ছাড়বো। তোমরা প্লিজ দেখে নিও, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবে। আর একজনের মোবাইলে স্ক্রিনশট মারা আছে, হ্যাঁ, নীলকান্ত মণ্ডল। এ আমাকে গালিগালাজ করে, আর দেখবে একটা মার দিচ্ছে আমাকে ছবির মধ্যে, স্ক্রিনশট মারা। এই দুজনে মিলে আমাকে মানে ওই উত্তমের ফোন থেকে ফোন করে, এবং ওরা দুজনে মিলে গালিগালাজটা করে। তো রেকর্ডগুলো দেখো, শোনো। আর থার্ডে লাস্টে মারে হচ্ছে ধনেশ্বর বর্মন, ওটাও আমি দিয়ে দিব, দেখে নিও। পুরো রেকর্ডটা শোনো, তাহলেই বুঝতে পারবে। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে। এইসব বাজে কোম্পানি থেকে যেন কেউ লোন না নেয়।